من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া। আমাদের মধ্যে অনেক মানুষ ছিল, তাদের হয়তো অনেকের নিয়ত ছিল মাহফিলে আসবে, কিন্তু কোনো না কোনো কারণে আর আসা হয়নি। কি বলেন? কোন একটি রিপোর্টে দেখা গেছে যে আসলে দুনিয়ার ভিতরে যত মানুষ আছে তার মধ্য থেকে প্রতি সেকেন্ডে প্রায় 2 জন মানুষের মৃত্যু হয়। 1 ঘন্টায় প্রায় 6,000-এর মতন 6,500 মানুষ দুনিয়া থেকে চলে যায়। একদিনে প্রায় 1.5 লক্ষের মতন মানুষ দুনিয়া থেকে চলে যায়। এত লাশের ভিড়ে যে আল্লাহ আপনাকে আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে মহান দয়াময় রবের দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করে খুশি হয় কে? বেজার হয় কে? আমরা খুশি করব কাকে? আল্লাহকে খুশি করবেন তো? আল্লাহকে খুশি করার জন্যই তো এখানে আসছি। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ তাআলা বলতেছেন, সময় সংক্ষেপ আলোচনায় চলে যাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ও নবী আমার, দুনিয়ার মানুষদেরকে বলিয়া দেন আমি আল্লাহ তাআলা তাদের উপর নামাজকে ফরজ করেছি, তারা যেন আমি আল্লাহর হুকুম নামাজ আদায় করে। নামাজ যেমন একটি ইবাদত, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার প্রদান করিয়া দিবেন। অন্য একটি হাদিসে দয়ার নবী মায়ের নবী বলতেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত ইহতিমামের সহিত খুশুর সহিত আদায় করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা খুশি হইয়া ওই বান্দাকে 15টা পুরস্কার দান করিয়া দিবেন। কয়টা পুরস্কার? 15টা পুরস্কার পাওয়ার দরকার আছে না নাই? এই 15টা পুরস্কার যদি পাইতে হয় তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ কার হুকুম? আর জোরে বলেন, নামাজ কার হুকুম? আল্লাহর নবী দয়ার নবী মায়ের নবী ডাক দিয়ে বলতেছেন, as-salatu imaduddin faman aqamaha faqad aqamaddin wa man tarakaha faqad hadamaddin। নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি, নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি, নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজ পড়লো, যে ব্যক্তি নামাজ আদায় করলো, সেই ব্যক্তি ইসলামকে ঠিক রাখিল, আর যে নামাজ ছাড়িয়ে দিল সে ইসলামকে ধ্বংস করিয়া দিল। বলেন না নাউযুবিল্লাহ। আমরা কি নামাজ প্রতিষ্ঠা করব কি করব না? আল্লাহর নবী অন্য একটি হাদিসে বলতেছেন, দুনিয়াল ইসলামু আলা খামসিন, 5 জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত। বলেন কয় জিনিস? আর জোরে বলেন কয় জিনিস? 5 জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত। দুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত? 5 জিনিসের উপর ইসলাম প্রতিষ্ঠিত, অর্থাৎ ইসলামের খুঁটি 5টি। বলেন ইসলামের খুঁটি কয়টি? ইসলামের খুঁটি 5টি। এই 5টি খুঁটির ভিতরে 1 নাম্বার হচ্ছে তুমি আল্লাহ তাআলাকে সাক্ষ্য দাও আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একমাত্র রাসূল, এই কথার সাক্ষ্য দিয়ে দাও। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
এক নম্বরে আল্লাহ তাআলাকে স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। দুই নম্বর ইকামিস সালাহ, দুই নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নিজে নামাজ পড়ো, আহাল পরিবার পরিজন যারা আছে সবাইকে নামাজের তালকিন দাও। তুমি নামাজ পড়ো, তোমার ঘরের ভিতরে নামাজ প্রতিষ্ঠিত করো, তোমার সমাজের ভিতরে নামাজকে প্রতিষ্ঠিত করিয়া দাও। নামাজের দরকার আছে না নাই? রকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, রকুন সুস্তি নামাজে পাঞ্জেগানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। নামাজের দরকার আছে না নাই? নামাজ পড়া লাগবে কি লাগবে না? দৈনিক কয়েক তো মাঝে মাঝে পড়লেই চলে। নামাজ পড়া লাগবে, দৈনিক 5 ওয়াক্ত লাগবে, নামাজ পড়া লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলে দুনিয়া কামাই করতে চাই, যে আমি আল্লাহকে ভুলে দুনিয়া কামাই করতে চাই, সে দুনিয়া পাবে না, দুনিয়া পাবে না, দুনিয়া পাবে না, দুনিয়া পাবে না। আল্লাহকে ভুলে দুনিয়া কামাই করলে দুনিয়া পাওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু মিনহা। যে ব্যক্তি আমি আল্লাহকে ভুলিয়া দুনিয়া কামাই করতে চায়, শুধু দুনিয়া কামাই করতে চায়, সে দুনিয়া পায় না, দুনিয়া পায় না, দুনিয়া পায় না, দুনিয়া পায় সামান্য কিঞ্চিত পরিমাণ। আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি। যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আশা পোষণ করে আখিরাতে কামিয়াবির জন্য, যে ব্যক্তি আমি আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করে যে সে জান্নাতে প্রবেশ করবে, আর সেজন্য সে নেক আমল করে, আমি আল্লাহ তাআলা তার জন্য তৈয়ার করে রেখেছি উত্তম প্রতিদান। ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আখিরাত চায়, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাত দিয়ে দিব, আমি আল্লাহ তাআলা তাকে আখিরাত দিব, সাথে দুনিয়া দিব বোনাস। আর যে ব্যক্তি দুনিয়া চাবে, আমি আল্লাহ তাকে দুনিয়া দিব সামান্য কিঞ্চিত, সামান্য পরিমাণ দুনিয়া দিব, আখিরাতে তার জন্য বিন্দু পরিমাণ না। আমরা কি দুনিয়া চাই না আখিরাত চাই? আর জোরে বলেন দুনিয়া না আখিরাত? আল্লাহর কাছে ফেরাউন বলতেছে, আল্লাহ আমি দুনিয়া চাই, আখিরাতের দরকার নাই। আল্লাহ দুনিয়া দিছিল না? দিছিল না? আল্লাহ দুনিয়া দিয়েছে কি দেয় নাই? ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দুনিয়া চাই, আখিরাতের প্রয়োজন নাই। আল্লাহ বলতেছে, ঠিক আছে তোমাকে দুনিয়া দিয়ে দিলাম। আল্লাহ তাআলার হুকুমে ফেরাউন এমন দুনিয়া পাইছে, এমন দুনিয়া পাইছে, 40 বছরের ভিতরে ফেরাউনের কোনোদিন ঠান্ডা কাশি লাগে না। এরপরও ফেরাউন আছে না গেছে? দুনিয়ার সফলতা এরকম, দুনিয়া যে পাইতে চায়, দুনিয়া যে পাইতে চায়, দুনিয়া যে পাইতে চায়, আল্লাহর ওয়াদা অনুযায়ী দুনিয়া পায় সামান্য পরিমাণ। আর যে ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাত দান করে, আর আখিরাতের সঙ্গে বোনাস হিসেবে দুনিয়া দান করিয়া দেয়। আমরা আখিরাত চাই, কি বলেন? ফেরাউনের জামানায় সাইয়েদনা মূসা আখিরাত চাইছে, আল্লাহ আখিরাত দিয়েছেন, সাথে দুনিয়াও দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়া এমন ভাবে দান করেছেন, দেখেন ফেরাউনের ইতিহাস পড়লে জানা যায়, এই ফেরাউনের বাড়ির দরজায় এমন একটা বৃক্ষ ছিল, এমন একটা গাছ ছিল, যদি কোনো ব্যক্তি বড় কোনো অসুস্থ হইতো, বড় কোনো মহামারী হইতো, এই গাছের ছাল কিংবা পাতা যদি ওই রোগের জন্য নিয়ত করিয়া খাইতো, সঙ্গে সঙ্গে আল্লাহ ভালো করে দিতে। ফেরাউনের কথায় নীল নদের পানি ডানে বামে যাইতো, জোয়ার ভাটা হইতো, এরপরও ফেরাউন আছে না গেছে? ফেরাউন একাধারে 400 বছর রাজত্ব করছে, এরপরও আছে না গেছে? দুনিয়া চাইছে, দুনিয়া পাইছে কতটুকু? কিঞ্চিত। আল্লাহ বলতেছে, ফেরাউন তোমাকে আমি কিয়ামত পর্যন্ত, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তোর ডেড বডিকে শুটকি বানাইয়া দুনিয়ার মানুষের সামনে আমি উপস্থাপন করব। ফেরাউনের ডেড বডি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
আল্লাহ দুনিয়ার মানুষকে দেখাইতেছেন। আল্লাহ পারেনি? কথা বলেন, পারেনি? তাহলে আল্লাহকে ভুলে দুনিয়া চাইলে দুনিয়া পাওয়া যায়, বেশি না কম? আর আল্লাহকে যদি কেউ পাইতে চায়, সে দুনিয়া পায়, আখিরাত আল্লাহ তাআলা তাকে দান করে, সঙ্গে দুনিয়া বোনাস দিয়ে দেয়। আমরা কি দুনিয়া চাইবো না আখিরাত চাইবো? আরো জোরে বলেন, দুনিয়া চাইবো না আখিরাত চাইবো? আমরা আল্লাহর কাছে আখিরাত চাই, আর আখিরাত যদি চাইতে হয় নামাজ পড়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? দয়ার নবী মায়ের নবী বলতেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দা তোমার যাবতীয় আমলের মধ্য থেকে সবার আগে যেই প্রশ্ন তোমাকে করা হবে সেটা হচ্ছে তোমার নামাজ। এই নামাজের প্রশ্ন যদি তুমি উত্তীর্ণ হয়ে যাও, আর কোনো টেনশন তোমার নাই, আর কোনো চিন্তা নাই। সামনে যত বিপদ তোমার আসুক না কেন, যত পরীক্ষা আসুক না কেন, আল্লাহ তাআলা সব পরীক্ষাগুলো সহজ করে দিবে। আর যদি তোমার জীবনের প্রথম প্রশ্ন নামাজের প্রশ্ন যদি ধরা খেয়ে যাও, বান্দা তোমার জিন্দেগির সব আমল বরবাদ। আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? আরো জোরে বলেন, দুনিয়া চাই না আখিরাত চাই? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যে ব্যক্তি দুনিয়া চাইবে সে দুনিয়া পাবে কিঞ্চিত পরিমাণ, কিন্তু আখিরাত পরে তার অনেক কিছু। আখিরাতে আল্লাহ তাআলা তার জন্য অনেক কিছু রেখে দিয়েছেন, সেজন্য আমরা আখিরাত চাই। আর আখিরাত যদি চাইতে হয় তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো যারা বলেন, নামাজের দরকার আছে না নাই? দয়ার নবী মায়ের নবী বলতেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা খুশি হইয়া ওই ব্যক্তিকে 5টা পুরস্কার দান করবেন। বলেন কয়টা পুরস্কার? আরো যারা বলেন কয়টা? অন্য হাদিসে নবীজি বলতেছেন, যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা জামাতের সহিত, ইহতিমামের সহিত, খুজুর সহিত আদায় করে, তাইলে আল্লাহ তাআলা তাকে 15টা পুরস্কার দান করিয়া দিবেন। এই 15টা পুরস্কারের মধ্য থেকে আল্লাহ তাআলা 5টা সেকশনে আল্লাহ তাআলা তাকে 15টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তাকে দিবেন তার হায়াত বাড়াইয়া দিবেন। বলেন কি বাড়াইয়া দিবেন? নির্ধারিত হায়াতের ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ পারে কি পারে না? 1 নম্বরে আল্লাহ তাআলা তার হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন। আর হায়াত যত বেশি, নেক আমল বেশি না কম? হায়াত যত বেশি, নেক আমল কম না বেশি? নেক আমল যত বেশি, জান্নাতের ভিতরে মর্যাদা ছোট না খাট বড়? নেক আমল যত বেশি, জান্নাতের ভিতরে মর্যাদাও তত বেশি। সেজন্য নেক আমলের দরকার আছে না নাই? তাইলে 5টা পুরস্কার, 15টা পুরস্কার দিবেন। 1 নম্বরে আল্লাহ তাআলা দুনিয়ায় 3টা দিবেন, দুনিয়ায় 3টা। এই দুনিয়ার 3টার মধ্য থেকে 1 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াতের ভিতরে বরকত দিয়ে দিবেন। 2 নম্বরে আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। দুনিয়ার যত মানুষ যত গুনাহ করে সবাই কিন্তু রিজিকের জন্যই করে। কথা বলেন।